আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা চলে আসছি সেই প্রতীক্ষিত জায়গায়, যেই জায়গার কথা আপনারা বলতে বলতে মোটামুটি আমার কমেন্ট বক্স ভরাই ফেলছেন। সেই জায়গাটা হচ্ছে গিয়ে এটা 14 নাম্বার। এই যে একটা মসজিদ আছে, ওই যে মসজিদটা, কলোনি কেন্দ্রীয় জামে মসজিদ ও জামেউল উলুম মাদ্রাসা কমপ্লেক্স। একটা বড় মাদ্রাসা আছে, দেখেন ভেতরে অনেক বড় একটা, এই যে 5 তলা একটা মাদ্রাসা আছে প্রায়, হ্যাঁ 5 তলা না 6 তলা মাদ্রাসা। তার পাশেই দেখেন শুরু হয়েছে এখান থেকে, এখানে এই যে সুমাইয়া জুস বার, এরপরে আছে সামনে মামুন চটপটি। মামুন চটপটির পাশে আমরা একটা এই হালিমকে টার্গেট করে আসছিলাম। বড় ভাইয়ের চটপটি হালিম বন্ধ আজকে, বাট মামুন চটপটি অনেক পুরাতন, মামুন চটপটি অ্যান্ড ফুচকা হাউস। এই সাইডে দেখেন রাস্তার পাশে আমার খালারা মামারা পিঠা বিক্রি করতেছে। আমার খালা মামা বলতে এটা সবার খালা মামা, ঠিক আছে। আর এই হচ্ছে গিয়ে মামুন চটপটি ও ফুচকা হাউস। এখানে চটপটি, নর্মাল ফুচকা, দই ফুচকা, চিকেন ফুচকাও পাওয়া যায়, বাট আজকে নাই। চকলেট ফুচকাও পাওয়া যায়, সেটাও নাই। আমি জিজ্ঞেস করলাম যে কী কী অ্যাভেলেবেল আছে, ওনাদের কাছে অ্যাভেলেবেল আছে দই ফুচকা, হালিম, হ্যাঁ ঠিক আছে, হালিম, চটপটি, আলুর দম, হ্যাঁ চকলেট ফুচকাটা নাই আর নলিটা নাই। আসেন একটু দেখি কী অবস্থা। ভাইজান কী অবস্থা, কেমন আছেন? আপনার নাম কি? মোহাম্মদ আলামিন। মামুনকার নাম? ছোট ভাইয়ের নাম, আচ্ছা। এই যে দেখেন, এইটা হচ্ছে গিয়ে ওনাদের ফুচকাটা কি বাসায় বানানো হয়? দেখে বোঝা যাচ্ছে। আর ওইটা কি ফুচকা? এগুলো দুইটা ফুচকাই বাসায় বানান। আর সাথে কি মিষ্টি টকও আছে? এটা মিষ্টি টক, এটা ঝাল টক। আচ্ছা, কত করে কোনটা ফুচকা? কত? নরমাল ফুচকা হলো 30 টাকা, স্পেশালটা 40 টাকা, দই ফুচকা 80 টাকা। আচ্ছা, হালিম নরমালটা 40 টাকা। স্পেশাল আছে নাকি হালিমের আবার? হালিম স্পেশাল ওটা চাইলে দেওয়া যায়। কি সেটা কিভাবে? মাংসটা বেশি দেওয়া। মাংসটা বেশি দিয়া না, আপনি হচ্ছে গিয়ে একটা নর্মাল হালিম দেন, একটা নর্মাল ফুচকা, একটা হচ্ছে গিয়ে স্পেশাল মানে চটপটি। স্পেশাল না, যেটা বেশি চলে নর্মালটাই বেশি চলে। সো নর্মাল চটপটি, নর্মাল ফুচকা, নর্মাল দই ফুচকা, নর্মাল হালিম। হ্যাঁ, আমরা বাইরে বসতেছি, আপনি একটা করে দিয়েন, আমরা একটা করে নিব। আপনি যে বানাবেন, এই বানানোটা আমরা একটু শ্যুট করব। ফুচকা চলে আসছে, সাথে 2টা টক দিছে। আর ফুচকা দিছে কয়টা একটু দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 10 পিস ফুচকা, 30 টাকা। খারাপ না। আসেন দেখি, আমরা একটা নর্মাল ফুচকা খেয়ে দেখবো আগে। এই ফুচকা, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম ফুচকা মুখে দিয়ে কিন্তু থামস আপ দিয়ে দিছি। একটা বিশেষ কারণ আছে, কারণ হচ্ছে এই ফুচকাটা যে হোমমেড, তাতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই, যে এটা হোমমেড ফুচকা। অস্থির লেভেলের ফুচকা। একটু টক দিয়ে ট্রাই করি। আমি জানি না এটা ঝাল টক না মিষ্টি টক।
এটা ঝাল টক, এই ঝাল টক না, টক টক। এরপরে এটা একটু ঘন, এটা একটু মিষ্টি মিষ্টি আছে নিশ্চয়ই। এই আমরা আপনাদেরকে একটা ফুচকা দেখাবো। ভাই একটা ফুচকা দেন তো, শুধু ফুচকা, যে ফুচকাটা দিয়ে এই ফুচকা বানানো হয় সেটা। আমি খাই, আমি থেমে থাকতে পারবো না। দেখেন ফুচকাগুলো দেখলেই বোঝা যাচ্ছে। ভেতরের সাইডটা দেখেন। এই যে ফুচকার মধ্যে একটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে একটা মশলা দিতে হয়। মশলাটার নাম হচ্ছে তাল মাখনা। এইটা তাল মাখনা ছাড়া, এটা সম্ভবত সুজি টুজি দিছে এটার সাথে, তাই না? এই জন্য এটা এরকম মুচমুচে হয়েছে, কিন্তু তাল মাখনাটা এটাতে ব্যবহার করাই হয় নাই, দেখছেন? এটা আমি যদি আপনাদের বলি যে এটা আমার খাওয়া সেরা বেশ কয়েকটা ফুচকার মধ্যে এইটা একটা, এটা একদমই ভুল হবে না। এটা যদি আমার রেটিং, আপনারা যদি রেটিং চান তাহলে আমি রেটিং দেবো এটা 9.5 আউট অফ 10। 9.5 আউট অফ 10, বুঝছেন? 0.5টা হচ্ছে গিয়ে টকটা একেবারে টপ নচ লেভেলের হয় নাই, আদারওয়াইজ ফুচকা এটা কোনো অংশে কোনো দিক দিয়ে কারোর সে কম না। যেগুলো তোমার, তুমি খাও, আমি আবার চটপটি খাবো। নাও। ভাই কি অবস্থা? আপনি কতদিন ধরে আছেন এই দোকানে? সবই তো ঠিক আছে, কিন্তু আপনি হাতে চুরি বললেন কেন ভাই? আসেন দেখি চটপটির কি অবস্থা। চামচটা তো খুব সুন্দর চামচ দিচ্ছে, উপরে ডিম দেয়া, আর ভেতরে তো ফুচকার একটা কুড়মুড়ি ভাব আছে, বেশ ভালো পরিমাণে কাঁচামরিচ কেটে এখানে দিচ্ছে। আসেন খেয়ে দেখি, বিসমিল্লাহ। মানে শেরের উপর শোয়া শের একটা কথা আছে না, ব্যাপারটা হয়েছে ওরকম। ফুচকা যদি শের হয় তাহলে এটা শোয়া শের, অনেকটা এইরকম। ওনাদের সবচেয়ে ভালো লাগার যে ব্যাপারটা সেটা হচ্ছে মুখে দিলে মনে হয় যে একটা হোমলি ফিলিং আছে, একটা বাসার খাবার, বাসার চটপটি, বাসার ফুচকা, এইরকম একটা ব্যাপার এই দোকানের চটপটি ফুচকা দুইটার মধ্যেই পাইলাম, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। দেখেন এই যে ডাবলি, এগুলো আস্তা দেখা যাচ্ছে, বাট এগুলো যখন আমি মুখে নিয়ে একবার মনে করেন যে কামড় দিলাম, পুরো গলে যাবে। জোস। এই চটপটি কে বানাইছে? এদিকে আসো।
কী বানাইছো তুমি? ভালো হয় না? এই যে এই সেই লোক কি কেমনে বানাইলো বলো? হাত দিয়ে বানিয়েছি। হাত দিয়ে। তোমার নিজের বিশ্বাস আছে এটার উপরে আছে তো অবশ্যই। মজা হবে? জি। ঠিক আছে তাইলে ঠিক আছে যাও। ভালো হয়েছে। এই যে এ হচ্ছে চটপটির শেফ। বাট একটাই একটু যেটা মনে হলো সেটা হচ্ছে কি মশলা হয় নাই? ছবি তুলতে তুলতে ফুচকাটা একটু নরম হয়ে গেছে। এই একটা জায়গায় আমার একটু ইয়ে আছে, এটা কমপ্লেইন নাই, এটা বলবো যে ফুচকাটা হাতে পাওয়ার সাথে সাথেই খাবেন, ছবি তোলার জন্য দেরি করার দরকার নাই। ছবি আরেকজনেরটা তুলেন, তার ফুচকা নরম হইলে তো আপনার সমস্যা নাই, বাট আপনার ফুচকা নরম হইলে আপনার খাইতে ভালো লাগবে না। এটা আমার কাছে বেশ ভালো লাগছে। মাত্র 30 টাকায়। শর্ট করে বলে দিই, লোকেশনটা হচ্ছে এটা মিরপুর 14 নম্বরের মধ্যে পড়ছে, পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ, তার অপোজিটে একটা রোড ঢুকছে। এই রোডের মাথার থেকে একটা রিক্সা নেবেন অথবা মানুষকে জিজ্ঞেস করে করে আসবেন যে একটা মসজিদ আছে, মসজিদের মাদ্রাসা মসজিদের পাশেই অনেক খাবারের দোকান আছে, সেই জায়গায় নিয়ে যান। তখন রিক্সাওয়ালা আপনাকে নিয়ে আসবে, বা আপনি আপনার নিজ পায়ে নিজ দায়িত্বে গুটি গুটি পায়ে হেঁটে চলে আসলে দেখবেন যে অনেকগুলো চটপটি ফুচকার অনেক দোকান আছে, তার মধ্যে মামুন চটপটি ফুচকা এইখানে বসার ব্যবস্থা আছে। তারপরে এখানে ঢুকে যাবেন, ঢুকে গিয়ে আপনি নর্মাল ফুচকা, নর্মাল চটপটি, আমি এই দুটো ট্রাই করলাম, দুটো যে কোনো একটা ট্রাই করতে পারেন নিঃসন্দেহে, কোনো সমস্যা নাই। আর যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্স তো ওপেন আছে আপনাদের জন্য, একেবারে ভরাই দিবেন, কোনো অসুবিধা নেই। চলেন এরপরে আমরা কি খাবো? হালিম। হালিম 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 বাংলাদেশে হালিমের নামটা উজ্জ্বল করছে কারা জানেন? মামা হালিম। আর তারপরে মামা হালিম কয়দিন আগে যে একটা বিশাল ধরা খাইলো, এরপর থেকে মামা হালিমের আর ইয়া নাই, মানে মার্কেট নাই, মার্কেট চলে গেছে। এখন বিভিন্ন এলাকার হালিম বিখ্যাত আর কি। তো ঠিক তেমন এই দোকানে অ্যাকচুয়ালি চটপটি ফুচকা বিখ্যাত, হালিম বিখ্যাত এটা আমি বলবো না, হালিমের জন্য মনে হয় বিখ্যাত আরও একটা দুটা দোকান থাকতে পারে আশেপাশে। বাট যে আমাকে এই দোকানটা সাজেস্ট করছে সে আমাকে বলছে এই দোকানের হালিমও ভালো। এই দোকানে দই ফুচকাও আছে, আমি দই ফুচকা নিচ্ছি না কারণ বেশ ভালোই খাওয়া হয়েছে, আর যা খাইছি এই খাবারের স্বাদগুলো মুখে রাখতে চাই, এই জন্য দই ফুচকা নিব না। আসেন একটু হালিমটা ট্রাই করে দেখি। এই হালিমের ভিতর অনেক ধরনের ডাল দেওয়া হয়েছে। বিসমিল্লাহ। পেঁয়াজ বেরেস্তা যখন আপনার দাঁতের নিচে পড়বে তখন একটা মানে অন্যরকম ফিল দেয় হালিমে। এই যে এটা সলিড মিট মনে হচ্ছে। চর্বি সমৃদ্ধ গোশ আর কি। আরেক পিস গোশ আছে, আরও এক পিস আছে, তিনটা, মোটামুটি 4-5টা মাংস ভিজিবল। সো 40 টাকা কিন্তু দাম। এটা মাথার মাংস, মাত্র যেটা খেলাম, হ্যাঁ মাথার মাংস রেগুলার মাংস দুটা মিক্স। আসতে পারেন, খাইতে পারেন। ধরেন 5 জন আসলেন, 4 জনই চটপটি ফুচকা খাইলো, কিন্তু আপনার চটপটি ফুচকা তো ভালো লাগে না, আপনার পছন্দ হালিম, আপনি কী করবেন? আরেক দোকানে যাবেন? না, আরেক দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এখানেই হালিম আছে, এখান থেকে আপনি হালিম কিনে খাইতে পারবেন। তো এই জন্যই দেখাইলাম। এছাড়াও ওনাদের এখানে দই ফুচকা আছে, মাঝে মাঝে চকলেট ফুচকা পাওয়া যায়, এখন নাই যদিও। সো আপনারা চাইলে ওগুলোও ট্রাই করতে পারেন। আমি প্রথমে দই ফুচকার কথা বলছিলাম, কিন্তু পরে মনে হলো যে না, আমি বোধহয় আজকে আর নিতে পারবো না,
আজকে এই পর্যন্তই থাকুক। এরপরে কোনো এক সময় আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, আপনাদের যদি চাহিদা থাকে যে এই দোকানের দই ফুচকা দেখতে চাই ভাইয়া, তাহলে কমেন্টসে জানাবেন, আমি আসবো আবার। বাট আজকে আমি দই ফুচকা করলাম না, আজকে 3টা ঝাল আইটেমই থাকলো, একটা ফুচকা, একটা চটপটি, একটা হালিম। আমি প্রথম অবস্থানে রাখবো হচ্ছে গিয়ে এখানকার ফুচকা, দ্বিতীয় অবস্থানে রাখবো আমি এখানকার চটপটি, এবং তৃতীয় অবস্থানে রাখবো এখানকার হালিম। আর 3টার যদি রেটিং আপনারা চিন্তা করেন, তাহলে রেটিংয়ের মধ্যে 0.5-এর পার্থক্য আছে ধরেন এক একটায়, বুঝতে পারছেন? সো এই ছিল আজকের মতন, বিদায় নিব। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এখানে আসবেন, চটপটি খাবেন, ফুচকা খাবেন, হালিম খাবেন, আর আমাদের কমেন্ট বক্সে আপনারা একেবারে ফাটাই লিখবেন যে কীরকম লাগলো আপনাদের। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।